বীরত্ব, বন্ধুত্ব এবং সেবার প্রতীক ত্রিপুরা পুলিশ অতি সাম্প্রতিককালে বিধ্বংসী বন্যায় কৃতিত্বের স্বাক্ষর রাখল। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং পুলিশের মহানির্দেশকের নির্দেশে পুলিশ এবং টিএসআর জওয়ানদের একটা অংশ নিজেদের জীবন বাজি রেখে বহু প্রাণ বাঁচালো এবং এভাবেই রাজ্যবাসী বিশ্বাস অর্জন করল। অতি সাম্প্রতিক কালের নজিরবিহীন বন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দক্ষতা, সাহসিকতা তথা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ত্রিপুরা পুলিশের বিভিন্ন শাখা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশ মোতাবেক এক্ষেত্রে বিশাল দায়িত্ব পালন করেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। রাজ্যে সর্বকালের রেকর্ড সৃষ্টি করা সাম্প্রতিক বন্যায় চোখের ঘুম কেড়ে নিয়েছিল মুখ্যমন্ত্রীর। দিনের বেলা তো বটেই, রাতেও মানুষের পাশে ছুটে গিয়েছিলেন তিনি। সঙ্গে কোনো ধরনের ক্লান্তি ছাড়াই দায়িত্ব পালন করে গেছেন পুলিশ মহানির্দেশকও। তার নির্দেশনায় বন্যা প্লাবিত এলাকাগুলোতে বহু প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে, এড়ানো গেছে ক্ষয়ক্ষতি। যদিও প্রচণ্ড ঝুঁকির মধ্যে মানুষের মূল্যবান জীবন বাঁচাতে গিয়ে পুলিশের জওয়ানরাও প্রাণ দিয়েছেন। তবে রাজ্য পুলিশের নির্ভীক এবং বন্ধুত্বপূর্ণ অবস্থান রাজ্যবাসীর বিশ্বাস অর্জন করেছে। এই বন্যায় জীবনের ক্ষতি, মানুষের সম্পদের ক্ষতি, প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে ত্রিপুরা পুলিশের তরফে গ্রহণ করা হয়েছিল বহু পদক্ষেপ। ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের সহযোগিতায় রাজ্যের বন্যার পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ SDRF এর 580 জন জওয়ান এক্ষেত্রে যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করেছে। এই 580 জন প্রশিক্ষিত টিএসআর জওয়ান 2য়, 7ম, 8ম এবং 13 নম্বর ব্যাটালিয়ন থেকে নেওয়া হয়েছে। এই 4 কোম্পানি ছাড়াও 8 নম্বর ব্যাটালিয়নের প্রায় 100 জন টিএসআর কর্মী রয়েছে, যারা দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত এবং প্রয়োজন অনুসারে মোতায়েন করা হয়েছে। রাজ্যের বন্যা কবলিত এলাকায় টিএসআর জওয়ানদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও টিএসআর কর্মীরা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এবং বন্যা কবলিত এলাকায় স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য সর্বক্ষণ কাজ করছে। দপ্তর সূত্রে জানা গেছে, 765 জন টিএসআর জওয়ানদের সমন্বয়ে 53টি বন্যা উদ্ধার দল বর্তমানে উদ্ধারের কাজে রাজ্যে মোতায়েন করা হয়েছে। তারা এখনও উদয়পুর, অমরপুর মহকুমাতে কাজ করছে। বেশিরভাগ জায়গায় যেখানে বন্যা বর্তমানে নেই সেই জায়গায় তাদেরকে মোতায়েন করা হয়েছে। বন্যা পীড়িতদের ত্রাণ প্রদানে তারা কাজ করে যাচ্ছে। দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত 4 দিনে টিএসআর এর বিভিন্ন টিম 6295 জনেরও বেশি লোককে গুরুতর বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে আসে। তারা উদ্ধার করেছে 121টি গবাদি পশু। হালকা যন্ত্রপাতি দিয়ে সজ্জিত টিএসআর দলগুলি 51টি স্থানে ভূমিধ্বসের কারণে সৃষ্ট রাস্তার অবরোধ এবং উপড়ে ফেলা গাছগুলি পরিষ্কার করেছে। এখনও সেই কাজ অব্যাহত রয়েছে। ত্রিপুরা পুলিশের সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন, NDRF, সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক এবং অন্যান্য সংস্থার সাথে ক্রমাগত যোগাযোগ করছে এবং বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি পৃথক পুলিশ কন্ট্রোল রুম কাজ করছে। দপ্তরের তরফে বিশেষ করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বন্যার যন্ত্রণাক্লিষ্ট দিনগুলিতে অভূতপূর্বভাবে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।